বই মাস্টার দেবাশিস সেন। শুরু করতে চলেছি আজকের নাটক বল্লভপুরের রূপকথা। নমস্কার, আমার নাম সন্দীপ ঘোষ। আমি পেশা একজন দাঁতের ডাক্তার। আপনাদের নামগুলো আমাকে বলবেন না? ও এত নাম আমি মনে রাখতে পারি না। বল্লভপুরের রূপকথা আপনারা শোনেননি? না শোনাই স্বাভাবিক, কারণ ওই ঠাকুমার ঝুলি ঠাকুরদার ঝোলা কোথাও নেই। ভূপতি আমাকে পাঠালো ওই বল্লভপুরের রূপকথা শোনাতে। আমি আসলে এটাকে শুনে একটা প্রয়োজন দেখি না। কেন বলুন? রূপকথা কোনোদিন দেখেছেন? আচ্ছা, এক যে ছিল রাজা, তার নাম ভূপতি রায়। তার ছিল না, তার ছিল রানী ছিল না, একটাও না। আসলে তাকে রাজাই বলা উচিত নয়। এখানেই দেখুন প্রথম গোলমাল। রূপকথা কখনো দেখেছেন যে রাজা তার পুত্রের বিয়ে না চুকে মারা গেছে? আমি ওই জন্যই ভূপতিকে বললাম যে এটা আমার দ্বারা সম্ভব নয়। হ্যাঁ, কি বলছো? গল্প শুনবেন? আমার বলা বুঝি ভালো লাগছে না? আচ্ছা, দেখবেন, নাটক দেখবেন। ও আরেকটা কথা, এই নাটক শুরু হওয়ার শুরুতেই দেখবেন একজন পড়ে পড়ে ঘুমাচ্ছেন। ওই হচ্ছে ভূপতি রায় ভূঁইয়া। এবার খেলার সামলা।
রাতের গাড়িতে? এটা কি রে? মাথা খারাপ রাখি, রাতের ট্রেনে ফিরেছি। রাতের গাড়ি? রাতের গাড়িকে আমি না দেখে ঘুমিয়েছি ভেবেছো? চাঁদ উঠেছিল নাকি কাল? আপনি হ্যাঁ হ্যাঁ কাব্যি, আমাদের রঘুদা কাব্যিকে নিজের জীবন উৎসর্গ করে দিল। আমি আমি আমার জোছনার আলোতে বসে দু লাইন কাব্য মেলাতে পারলাম না। হয়েছে, তোমার জীবন উৎসর্গ করতে হবে না। যত সব অলক্ষণের কথা। কোনটা অলক্ষণের কথা শুনি? উৎসর্গ মানে জানিস? না, জানি না, জেনে কাজ নেই। আর ফিরল কিসে? বড় বিক্রি? বললাম তো রাতের ট্রেনে। কেন মিছে কথা বলছো বলো বিক্রি? তুই স্টেশনে গেছিলি? হ্যাঁ, গিয়েছে। বলি বস তো বলো খেয়াল আছে? এই ঠান্ডা স্টেশনে হেঁটে হেঁটে গেছিলি, মরবি নাকি? বুড়ো হলে সবাই একদিন মরবে। আর কতদিন থেকে যাবো? এই এনার ঘরে চালিয়ে মরিস না। এর বাজে কথা। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। ওসব বাজে কথা বলেও লাভ নেই, ভেবেও লাভ নেই। দেখ তো ওই জামার পকেটে চুরি আছে কিনা দেখ তো। বিড়ি হ্যাঁ 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 দে দে দে। বিড়ি খাবে? সিগারেট খেলে একদম ক্যান্সার হচ্ছে জানিস না? দোকান খুললে আমি সিগারেট। না না না, সিগারেট আনতে হবে না। ধার করে নবাবি। কিরে কোথায় চললি? ঘরে রেখে আসি। আর কিছু জিজ্ঞেস করবি না? কি আবার জিজ্ঞেস করবো? আরে ওই জলপাইগুড়ি কেন গেছিলাম তুই জানিস না? হ্যাঁ, ওই তোর একটা মস্ত ভুল মনোবল আর মস্ত দোষ। সব জানবি বুঝবি, ভান করবি যেন কিছুই জানিস না। না না না, বিড়ি ধরা না, ধরা করছি ধরা। আজ তুই আমাকে দেখে পালাচ্ছিলি, আর কাল আমি তোর ভয়ে পালাচ্ছিলাম। পালিয়েছিলে? আরে ডিস্টেন্স সিগন্যালে ট্রেনটা থামলো, নেমে বললাম। ভাবলাম এলেই তো জিজ্ঞেস করবি কি হলো কি হলো। কত কত বলেছে? কি কত বলেছে? কত দর বলছে ওই মারোয়ারি? ধর, বাড়ি দেখতে রাখি ধর। কাগজটা দে তো, কাগজটা দে। এই সাহা সিনা খবর 757, 220, 977। আর আমার চেম্বার ভাই ওই 5,977। আর 6,000 বললে দিয়ে দিতাম। 2000 দিয়ে দিতে? 6,000 টাকা দিচ্ছে কে? আজ অব্দি কাউকে বাড়ি দেখাতে আনতেই পারলাম না। 7 বিঘে বাগান, 2 বাড়ি। আর জানি তোর ওই 7 বিঘে বাগান, তার 6 বিঘে আগাছা, এই 2 বাড়ি, চারিদিক খাঁচা করছে, 2 ঘর বাসযোগ্য। বাজার 2 মাইল, স্টেশন 3 মাইল, আর ডাক্তার ডাকতে রেলগাড়ি চাপতে হয়। তবু এটা বল্লভপুরের রাজবাড়ি, তাই না? আরে তুই 3 পুরুষ ধরে এখানে কাজ করছিস, মাইনে না পেলেও ধরিস না। বলি এই বাড়িটা যে কিনবে তার কাছে পুরো বাড়ি ছাড়া আর কি? ছেড়ে দাও ও কথা। আমি চা করে আনি। যা আছে নাকি যাস। ওই আমি চাইতেই পারিনি। কাল সব এনেছে ওই শ্যামসের দোকান থেকে, চাল ডাল সব। সিগারেটটাই আনতে ভুলে গেছি। দেবে না? ও শুধু আর সব লাইন ধরে টাকা চাইতে আসে, তাই না? এখনো কেন আসছে না তাই ভাবছি। ও
রেখেছিলে কেন? বিছানা তো আমি করে রেখেছিলাম। আর দুধ আর বলিস না, ঢুকেই রঘুদার পাল্লায় পড়লাম। টানা 2 ঘন্টা ধরে কাব্য শোনালো। শুনতে শুনতে কখনোই সোফায় ঘুমিয়ে পড়েছি। তুলে যায়নি? কোথায় কাব্যের মুশকিল ছিল, ও ভোর হয়ে গেছে বুঝতে পারে। এই বাইরে বাইরে কে বলে ডাকো, এই বুঝি দেখো তো কে এলো? ওই 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 সানা সানা। কখন ছিলেন? রাতের বাড়িতে। বললেন না, আব্বার কেমন হবে? আব্বাও দেখে মনে হলো লেগে যাবে। যায়নি তাহলে? অত কথা আমি জানি না। রাজা বাবু বললে উনার মুখে সবই শুনে নেবেন। রাজাবাবু কখন উঠবেন? এই আমি চা করে এনে তুলছি। একটু হাত চালিয়ে নাও, আবার আমি দোকান খুলতে হবে গিয়ে। ফেসবুকে চোর আর মানুষের উপায় কি আছে দাদা? এই সামান্য কারবার কত আর চাপ করে। কে রাজাবাবু? ওই ঘুমোচ্ছেন, মনে হয় গেছে ডাকতে। বসুন না, কিছু শুনলে খবর? মনে অর্থ বলে কিছুই শোনেন। তার মানে হয়নি? তা মারা যাবে না জানি, বাড়িটা বিক্রি হবে, কিন্তু এ বাড়িটা কিনবে কে? নমস্কার দাদা। নমস্কার শ্রীনাথদা। দোকান বন্ধ করে? না দাদা, দোকান বন্ধ করে কি আমার চলে? ওই জগবন্ধুকে বসিয়ে রেখেছি। জগবন্ধু? জগবন্ধু পারে চালাতে? না, পারে না ঠিক মতো। সিগারেট সব চেনে না, বিড়ি গুনতে আর পয়সা গুনতে ভুল করে। আর কি করি বলুন, এই খোঁজটাও তো না নিলে নয়। ও মনোহরদা, দেখো বোধ দেখো বোধ ডাক্তিও নিচ্ছে। কেউ ডাকলো? টেলিগ্রাম রাজাবাবু, সে আমাকে দিল না দিল, তুমি যাও। তাই বলি, এত বড় জীবন কেন? সর্বনাশ। কেন কেন সর্বনাশ কেন? আরে সর্বনাশ নয়, টেলিগ্রামে ওই ভালো খবর এসেছে, শুনেছো? আর খারাপ খবরটা আসবে কোথেকে? রাজাবাবু বা আছেই বা কে? কোনো বন্ধু বান্ধব তো হতে পারে, তাই তো। এরকম সময় নিয়ে যদি আমাদের বসে থাকাটা ভালো দেখাবে? হ্যাঁ, এই শোকের সময়, এই হাজার হোক, আমরা তো ওই পাওনার কাছে এসেছি। বলছো ব্যাপারটা না জেনে যাওয়াটা কি ঠিক হবে? দেখলে দেখলে ওই 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 সুটকেস নিয়ে গেল, এই এখনই বেরোবে মনে হয়। কঠিন অসুবিধা নিশ্চয়ই কাল। এখন তিন কোথায় যে যাবেন? আর আপেল তো চলছে এই মাত্র এতক্ষণে, আর ডাউন পেন অনেক দেরি। সে কথা কি ভাই বিপদের সময় কারো মনে থাকে? না না, আমরা ওর জন্য আসিনি।
ও সব তুচ্ছ কথা। এখন যাকে গিয়ে দেখতে পান ভালো সেটাই বরং। হ্যাঁ, এখন তো কোনো গাড়ি নেই রাজাবাবু। গাড়ি? জলপাইগুড়ির গাড়ি তো ছেড়ে গেছে সেই অনেক আগে। তবে কি জলপাইগুড়ি? তবে কলকাতার দিকে তাও তো 11টা কত ওই 11টা 15 কি 20, ওই 15ই ধরুন। কি পড়ে আরে 11টা 15 ডাউন গাড়ি। হবে হবে হবে। আমি একটু দিয়ে দিচ্ছি, রোদ আছে শুকিয়ে যাবে। ঘুরে চলে আয়, কোন কাজ করে আছে? আচ্ছা আচ্ছা, কিনা তোমার দোকানে টেবিল ক্লথ হবে? টেবিল ক্লথ? হ্যাঁ, টেবিল ক্লথ, তাহলে চাদর, বোম্বাই চাদর। কিন্তু সে আছে, কিন্তু এখন আরে ধার চাইছি, ধার এক লাখ টাকা চাইছি। আরে সাহা, তোমাকে কিন্তু অনেক মালপত্র দিতে হবে বললাম। মাল আসবে, কিন্তু একদিন দিয়ে আজ আবার কিন্তু কিন্তু করছো, বুঝতে পারছো না? জীবন বড় সমস্যা। সে আর বুঝবো না, টেলিগ্রাম দেখেই বুঝে গেছি। রাজাবাবু, কার খবর এলো? বিপি হালদার, সন্ধ্যা কসমেটিক লিমিটেডের মালিক। মানে নিয়ে আছেন তো? ও আছেন মানে? মানে ওই বেঁচে আছেন তো? কি কি বলছো পাগলের মতো? বেঁচে না থাকলে টেলিগ্রাম করলো কি করে? মানে কোনো ওই বন্ধু বান্ধব তো হতে পারে। না 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 না। এই খবরটা এসে মনোহর কোথায় গেল? মনোহর, আচ্ছা আচ্ছা, পবন সিগারেট হবে তোমার দোকানে? আমার চুরুট হবে, চুরুট? কে জানে, হয়তো চুরুট খায়। রাজাবাবু, কি বললাম তাহলে? বিপি হালদার, স্বপ্ন সন্ধ্যা সাবানের মালিক। তুমি তুমি স্বপ্ন সন্ধ্যা সাবানের নাম শোনি? তিনি চুরুট খাবেন? খাক না খাক, আমাকে তো রাখতে হবে। জীবন মরণ সমস্যা, কোনো ত্রুটি রাখলে চলবে না। মনোহর, ও মনোহর, মনোহরটা তো গেল কাপড় কাটতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ওই বাসনের কি করি কোনো কথা? তোমার দোকানে তো অনেক কিছুই রাখো। কিসের আছে, কিসের? আজকে কিন্তু অমন যদি জানতাম ওখান থেকে কিনে আনতাম। ওরা গায়ে এই সন্ধ্যের মধ্যে সব জোগাড় করে কি করে? তোমরা সব ওরকম হাঁ করে থেকো না। ভাই তোমাদের একটু ভাবো, উঠে পড়ে লাগো। এমন ভয় করছো যেন তোমাদের কিছু যায় আসে না। আমাদের তোমরাই তো আমার একমাত্র ভরসা। রাত 8টায় আসবে বলছে, আমাকে তো খেতে বলতে হবে। আমার কাছে আছেটা কি খাওয়াবো? কে খান রাজাবাবু? তোমার মাথায় কি কিচ্ছু ঢুকছে না? খাবেন ওই হালদার সাহেব। খাবেন কি খাবেন না তিনিই জানেন। ওই কলকাতা থেকে গাড়ি করে আসবে, আবার ফিরে যাবে। 8টায় ফিরে যাবে, 1টায় আসবে, 11টায় ফিরে যাবে। আমাকে তো খাওয়ার ব্যবস্থা করতে হবে। তিনিই আসবে? হ্যাঁ হ্যাঁ প্রবল, তিনিই আসবে। তিনি বিপি হালদার, স্বপ্ন সন্ধ্যা সাবানের মালিক, সব পরিবারে, উইথ ফ্যামিলি। কিন্তু কিন্তু ফ্যামিলিতে যে কজন যদি দয়া করে লিখতেন। আই বলুন, আসছেন? যা সালা, তোমার আবার কি হলো? তুমি কি কমনের কথা জিজ্ঞেস করবে নাকি? কে আসছে, কে আসছে? না মানে ভেবেছিল মানে ওই টেলিগ্রাম তো, তার উপরে আপনি বললেন জীবন মরণের সমস্যা। জীবন মরণ সমস্যা নয়, তুমি কি আমার তোমাদেরও আমাদেরও
সঙ্গে সাহা সিনার প্রবণ সব সময় যেন জড়িত হয়ে যায়। ভাবটা বজায় রাখতে হবে যেন বুঝতে না পারে খেলায় পানি বিক্রি করছে। বাড়ি দেখতে এসছেন? এখন বলো তোমার ঘরে ঢুকলো, এইবার বলো দেখি পবন তোমার দোকানে চুরুট আছে কিনা? রাজাবাবু এনে দেবো। ভালো চুরুট চাই কিন্তু। আর সাহা তুমি মেনুটা ঠিক করো। এই নাও কাগজ। আচ্ছা পোলাও সরু চাল আছে তোমার? ধুয়ে দিয়েছিস? হ্যাঁ শুকরে হয় ভালো করে রোদে মিলে দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ ও নিয়ে তোমায় ভাবতে হবে না। ও সমস্যায় আমরা মিষ্টিটা একটু নেবো, আমাদের মিষ্টিটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে বল? বেঁচে খেয়েছি বেঁচে। কেন এদের কাছে লুকোচ্ছিস বাবা? আজকে মাংস কিনবার পয়সা কোথা থেকে আসবে সেটাই ভাবতে পারছি না। আগে ওর জন্য ভাববেন না। তুমি ধার দেবে সাহা? তুমি বাঁচালে সাহা, বাঁচালে। চিন্তা করো না সাহা, কোন রকমে সবাই মিলে এটা লাগিয়ে দাও, সব কেনা সব সব কেনা। আমি কলকাতায় গিয়ে ওটা আমার দাঁত তুলতে থাকবো। বলি বলি চাকরিটা নিয়ে তো দাঁত তুলতে পারতে আমার হাড় পুরোতে। আরে হয় না হয় না, চাকরি আর নিজের চেম্বারে এক জিনিস নয়। কতবার বলবো তোমাকে? চাকরি আর নিজের চেম্বার অনেক তফাৎ। অনেক যে তফাৎ সে কথা আমার থেকে বেশি কে বলছে? কেন এমন করছিস বাবা? জানি না এই বাকি লেগে যাবে। এর আগে তো বাড়ি দেখতে এসেছে, দেখতে হলে ইঞ্জেক কিনবে, তার কোনো মানে আছে? আরে বাবা মানে নেই বলেই তো উঠে পড়ে যাচ্ছি। বাদশাহী চাল চালবো, বাদশাহী খানা খাওয়াবো, জলের দরে গাড়ি বিক্রি করবো। কিনতে তো আসছে, অক্ষরি করতে তো আসছে না। বাদশাহী চাল চাল বলি কি দিয়ে চালবে শুনি? ধার করে বলো, ধার করে। একদিন সংসার চালাতে ধার করেছি, আর ধার শোধ করার জন্য আবার ধার করবো? ধার করে ওই বাদশাহী খানা না হয় করে কিন্তু সেটা পরিবেশন করবো এই পুরো 3 দিন করে। তাই তাই তো। আচ্ছা আচ্ছা মনে হয় লোক ভাড়া করা যায় না? হ্যাঁ জন্মদিন তারা ঘরে চাল চাইতে পারে আর ধান কাটতে পারে। পরিবেশন করতে গেলে পাশে না দিয়ে মাথায় ফেলে দেবে। বলি তাদেরকে একটু শিখিয়ে পড়িয়ে দিতে পারবে না? এই বল একবেলায় পল্লবপুরে খেত মজুরকে রাজবাড়ির আদব কায়দা শেখাবে এমন গুরু মশাই এই মনে হয় না। তাহলে কি কি করা যাবে তো? আমি চাই রাজাবাবু, ছেলেটাকে বসিয়ে রেখেছি দোকানে, আবার চুলটা আনতে হবে। হ্যাঁ আমারও দোকানটা গিয়ে খুলতে হবে রাজাবাবু। চাদর তাহলে কটা কিরকম? পেয়েছি পেয়েছি সাহা সিনা প্রভু। সাহা তুমি আমার কাছে কত টাকা পাওয়া গেল? 448 টাকা ছড়া, 5 কালকে 4 লাখ। আর সিনা তুমি 199 আর পবন তুমি 110। বলি টাকাটা না পেলে কি তোমাদের চলবে? আরে গরিব মানুষ রাজাবাবু। না তোমার সবই তো বোঝেন, ছোট কারবার। সাহা সবই তো বোঝেন রাজাবাবু, সংসারী লোক। তাহলে আমার একটা কথা শোনো সাহা সিনা প্রবণ, বলুন এক সন্ধ্যের মতো, শুধু একটা সন্ধ্যের মতো সিনা প্রবণ সাহা তোমাদেরকে থিয়েটার করতে হবে আর সন্ধ্যের মতো। এটা আরো শুধু একটা সন্ধ্যের মতো
আমরা তোমরা জীবন মরণ সমস্যা ছাড়া আমারও যেমন তোমাদেরও তেমনি। এই না হলে বাড়ি বিক্রি হবে না, আর বাড়ি বিক্রি না হলে তোমরা টাকা দেবো। কিন্তু গায়ের লোক তুললে গায়ের লোক শুনবে না, আমি আর মনোহর ছাড়া কেউ জানতেই পারবে না। আগে আমার আপত্তি নেই, কিন্তু এই দোকান একদিন 2 ঘন্টা বন্ধ রাখো, তোমার লোকসান পুষিয়ে দেবো। কিন্তু আমরা কি পারবো? খুব পারবে, সর্বত পারবে। তোমরা হলো বিচক্ষণ বুদ্ধিমান, তোমরা না পারলে কে পারবে? তুমি কি বলো? পারবে না? সে তো বটেই, তবে একটা কথা সাহস হয় না বাবু, আপনারা কিছু মনে করবেন না, এর খানসামা আমাকেই সাজতে হবে, আপনারা চালাতে পারবেন না। ক্ষতিটা কি আছে? ঠিক আছে, ও তুই কি বলছো ভাইয়া? তা না হলে চলবেই না। আমরা জানি বা কি যে হেড খানসামা হবো? ঠিক কথা। এই মনোহরটা এখনই হুকুম করে গেল, আমরা মেনে নিলাম। গোলমাল এই জন্যই বলছিলাম তোমরা ছাড়া আমার আছে কাকে। কিন্তু উচিত সে আমি চালিয়ে দেবো, কোনো কিছু আছে আমার ঘরে, ওটাই আসবেন কেনা না, 8টায় আসবেন, তাহলে সঙ্গে 7টার মধ্যে সময় চলে আসবেন। আমি ভেতরে যাচ্ছি, যতক্ষণ পারি ঘরটা গুছিয়ে রাখি, করে রেখো, বাজারটা তো করতে হবে। মানে ওই রাত্রি সন্ধ্যে সকালের কি আছে সিনা? কিন্তু তাই তো রাত্রি হয়ে যাবে যে। আরে 8টার সময় আসছে, উঠে চলে 9:30 কি তো করবো। কিন্তু রাজাবাবু আমার যে বারণ আছে। কি বারণ? আমার এখানে রাতে আসা বারণ আছে। কে বারণ করছে শুনি? আগে জগবন্ধুর মা। আমার জগবন্ধুটা আমাকে? আগে আমার ছেলে। জগবন্ধুর মা, সেই কথা বল। তা এদিকে আসছো, ও কথা জগবন্ধুর মাকে না বললে না? বলবো না। কি দরকার বলো? যাবো কিন্তু আমি যে জগবন্ধুর মার কাছে কিছু লুকোই না। লুকোবে কেন? কার বলো? 110 টাকা পালন, 5 চুরুট, সন্ধ্যে 7টায় আসবে। আর একটা কথা, এখানেই রাত্রে খাবে, জগবন্ধুর মাকে বলে দিও। তাহলে এবার আমিও আসি রাজাবাবু। কিন্তু তোমার চাদর? ও মনোহরকে পাঠিয়ে দিল, ও তো ওইদিকেই যাবে। হ্যাঁ সেই বলো। কি মেনু ঠিক করলে সাহেব? এই পোলাও, বেগুন ভাজা আর এই মাছের মুড়ো দিয়ে মুগের ডাল। আগে ভুলে গিয়েছিলাম রাজাবাবু, 2 প্যাকেট সিগারেট এনেছিলাম, তাহলে মনোহরটা দোকানে আনতে ভুলে গিয়েছি। বেঁচে থাকো তোমার, বেঁচে তুমি ভাগ্যবতী, জগবন্ধুর মা ভাগ্যবতী। তোমার রাজাবাবু ফুল মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এই রুই মাছের কালিয়া। আচ্ছা, রুই মাছ পাওয়া যাবে তো? কেন পাওয়া যাবে না?
কিন্তু হাঁটবা এই একটা বেঁচে গেছে, এই একটা বেঁচে গেছে। আচ্ছা বলো বলো বলো। ওই মাছের কালিয়া, মাংস, আচ্ছা সাহা, একটা ম্যানেজার থাকলে ভালো হতো না? ম্যানেজার। আরে বাড়ি বিক্রির ব্যাপার বুঝছো তো? তাই রাত্রে তো লেখাপড়া হচ্ছে না। আর রাতে লেখাপড়া হচ্ছে না, কিন্তু কিন্তু ম্যানেজার থাকলে তোটা আরো জমকার হতো না? আমাকে দিয়ে কি হবে? তুমি শুট করতে পারবে? ও, মানে ওই কোট প্যান্ট গুলো কখনো তো করিনি আগে। না, 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 না। তাছাড়া ওই মনোহর একটু লোক কমে যাবে। বলি বলি তোমার তিনজন কম হলে হবে? তিনজনের কম? তিনজনের হয় না কি? তিনজন তো এখানে রাখবে, খাওয়া হবে না। তারপর ঘটকে একজন, খবরে একজন, আর এই ঘরে দরজায় কত লোককে পাবি কথা? এই যে চালা মূর্তি আর পাবি, তাতে কি হবে? কেন হবে না? ওরা কি আর আমাদের চেহারা দেখবে নাকি খেয়াল করে? ঘটক থেকে এই অবধি এনে সবাই রান্না করে চলে যাবো, সব বাড়িতে ফেলবো। তুমি শুধু দেখো 10 মিনিট একসঙ্গে থাকে, কে ছাড়তে না যায়। তার তো আরোই হলো না। কি হলো না? না ভাবছিলাম এই সাহাকে ম্যানেজার করা যায় কিনা। তুই যে 3 জনকে 6 জন বানিয়ে রেখেছিস তা তো আর আমি জানি না। ওই ম্যানেজারে অসুখ করেছে বলে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো কি বলো। মাছের কালিয়া, মাংস, পাঁপড় ভাজা। মাংসটা কি পাঠার না মুরগি? মুরগি হলে আমি এর মধ্যে নেই। আচ্ছা পাঠা পাঠা। মুরগি হলে আমি এর মধ্যে নেই। কি বলিস? পাঠার মাংস না মুরগির মাংস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাঠা, আমি পাঠা। আমি পাঠা। ঠিক আছে, পাঠা সাহা। মানে তোমাকে কথা বলিনি, পাঠার মাংস সাহা। তারপর বলো দেখি। এই পাঁঠার মাংস, পাঁপড় ভাজা, চাটনি, দই, 2 রকম মিষ্টি আর শেষে পান। এই যে বিয়ে বাড়ির খাদ্য হয়ে গেল মশাই। হ্যাঁ, অনন্ত পোদ্দার মেয়ের বিয়ে হয়েছিল সেদিন, ঠিক এরকমটাই হয়েছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এটাই হোক, এটাই হোক। কি বলিস কি বলিস মোহন? হ্যাঁ 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 পান্ডা, আমি পান্ডা আর কোনো কথা নেই? চলো
হেই হোক, এমনি সিধা হয়ে দাঁড়াবে, সিধে মাথা পাথরের মূর্তির মতো সোজা দাঁড়িয়ে থাকবে, কোনো দিকে তাকাবে না। যাও বড় দিকে একবার। ওটা কি হলো? এতক্ষণ কারণ কি শিখেলাম? বন্দুকটা অত তরফাকে দূরতে কেন? বন্দুকটা অতবার বলবো এক কথা। যদি ফুটে যায় তোমার বলবো, ফুটে যায়, গুলি আছে এতে। গুলি নেই, তবু বন্দুক তো। গুলি ছাড়া বন্দুক ফোটে না তোমার। কেন ভয় পাচ্ছ? না না, ভয় পাবো কেন? এইবার দেখো, এই বলে ফেললো না আমি, সিধে স্থির হয়ে দাঁড়াবে। দাঁড়িয়েই থাকবো। দাঁড়িয়ে থাকবে কেন? তারপরে এমনি ভাবে বড় দেখি অত দূর না, মাথা নাড়াচ্ছ কেন? তারপর লেফট রাইট করে সদরে সিনাত বাবুর কাছে এসে দাঁড়াবে, বুঝলে? দাঁড়িয়েই থাকবো। দাঁড়িয়ে থাকবে কেন? সিনাত বাবু ওদের নিয়ে ঢুকবে, তুমি এমনি লেফট গেটের দিকে চলে যাবে। তখন দেখবে আড়াল হয়েছে, ও সোজা রাস্তা। বন্দুকটা বন্দুকটা নিয়ে যাবে, ফেলে দেবে। না না, ফেলবো কেন? নিয়ে আসবো। কোথায় গেল? নাম নাম শুনেছে কেউ না গেলে সে আসবে কি করে? কতদিন আর একটা ঝামেলা। আরে যাচ্ছ কোথায়? আমার তো বলছি যাও। কিন্তু ওই মাংসটা এই পবন, তুমি যাও, গিয়ে সিনারকে পাঠিয়ে দাও। মাংসটা দেখো ধরে না যায়। মাংসটা দেখো, ধরে যেন না যায়। রান্না ঘরে হাড়ি তুমি সব উল্টো। বন্দুকটা এখানে থাক। আর আমি এই ঘরের দরজায় তো। আমি থাকবে বারান্দার মুখটা। নিয়ে আসলে কোনো দিকে তাকাবেন না, এমনি ভাবে দাঁড়িয়ে থাকবেন। না তো এমনি করে দাঁড়ালে এমনি সাপ। ওরকম না, একটু ঝুঁকে। কিন্তু সিনারকে এর মধ্যে ফেলে তা সিনাত বাবু হলে সদরে বন্দুক নিয়ে ওনার ছাল এরকম সালাম হবে। না না, তা কি করে হবে? অমনি তোর কোন সেলামি নেই, তা তো বন্ধু নিয়ে সালাম বলুন। হ্যাঁ, ঠিক কথা, ঠিক কথা। তাহলে আমারটা কেমন হবে আরেকবার দেখাও তো। এই দেখো, এমনি সাহা, এমনি পিঠ বাঁকাবেন না, কোমর থেকে পিঠ সোজা পিঠ দিবে, আঙুলগুলো জোড়া রাখবেন। অমনি
আরেকবার ফোন কর, আরেকটু ঝুঁকুন, আরে আহ, আর হচ্ছে না, পেটে লাগে, বড় ব্যথা। আচ্ছা আচ্ছা থাক থাক, ওতেই হবে। বেরাম করে এই দরজা অব্দি আসবে, তারপর দরজাকে তুলে ধরে ছুটে দাঁড়াবেন ওই দিকে হাত দিয়ে। এই তো হবে না, তোমরা হলো বুদ্ধিমান বিদ্যুৎ লোক, কতক্ষণ লাগে বলুন? এই তো সিনেমা এসে গেছে, শুধু শুধু ওই পবনটাকে দাঁড় করাতে পারলাম না। আরে তুমি রান্নাঘরে যাও মনোহর, পবন রান্নাঘরে চেলাকান নিয়ে লেফট রাইট করছে, মনে হয় মাংসের হাঁড়িটাই উল্টে ফেলবে। যাই যাই যাই। আপনি কুচিটা পরে করলেন শোনা আর পাগল আমারও পাগলি। পয়লা দফায় সবাইয়ের পাগড়ি, বুঝতে পারছেন না? পাগড়িগুলো খুলে ফেললে চেহারা অনেক তফাৎ হয়ে যায়। আর তুমি ওই গোবরটি একটা পেলে? এই দিকে যায় না লক্ষণ, হাজারো প্রশ্ন, কি হবে, কি করবে? কি বললে তুমি? বললাম তোর মতন রিটায়ার হয়ে তোর মতন বহু ব্যবসা করবো। ভোটটা কাকে লাগাবে? ওই পবনকে? হ্যাঁ হ্যাঁ, ভবনের কথা তো ভেবেছিল, কিন্তু ওর রোগা মুখে মানাচ্ছে না। আপনি এলেন সমস্যায়? না 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 না, আমাদের ঢুকেছিলাম করতে হবে, পড়ে গেলে বিপদ আছে। কই কই দেখি দেখি একবার ভোটটা দেখি। আপনি লাগাবেন না না ও খাওয়া ঠিকই বলেছে, আমার ওই ঢুকে গেলাম, পড়ে গেলে বিপদের শেষ থাকবে না। রাখুন রাখুন। মনে হচ্ছে রান্নাঘরে মাংস দেখছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাংস হলে পাঠিয়ে দিও ভেতরে। আচ্ছা পাঠিয়ে দেবো। এই, পয়সা তুলে নিবি। তাই তো এই হাত। আমার পালুটা দেখো তো দাদা, ঠিক আছে কিনা? কটা কটা বাজে সমস্যায়? এই 7:30। এখনো আধ ঘন্টা। মাংস মাংস নেমে গেছে, ওদিকটা বেশি দেরি নেই। এই যে বলো, এই পাঞ্জাবি পরবো কিসে? এই 4 পয়সার বোতাম। এই যা বোতামের কথা একদম ভুলে গেছি। এই আমার নাম গিলতি করা চলবে? খুব খুব চলবে। দাও দাও দাও। এই এই খবরটা তুমি একদম হাত তুলবে না, যে যত সালাম করুক ওর দিকে তাকাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা একটু দূরে দূরে দাঁড়িয়ে সালাম করো। একদম মাথা তোলা করো। দেখি একবার কড়া থেকে হয়ে যায়। এইটা ধরো
বাবা, বাবা, তুমি এখানটা দাও। এদিকে ফিরে, এইদিকে হাত রাখো। আর এইটা হলো বাড়ির সদর। ছেলেবাবু, আপনি আসুন। আমি এখানে। আর সামসাই, আমি এইদিকে। এটা বারান্দার মুখ। ওই দরজা। আমি রইলাম এখানে। তুমি ভেতরে আসো। ভেতরে দরজার কাছে দাঁড়াও। তোমার নাম মনে থাকবে তবেই আসবে। যাবো। এবার রেডি? এই হাত। ঠিক জানি আসল কথাটাই বলবে। কেন আমার কি হলো? বলি সর্বপ্রথম ঘন্টার বড়িটা টেনে দিতে বললাম না? আমরা আমরা যদি জানতে না পারি তাহলে রেডি হবো কেমন করে? হ্যাঁ, গড়ি কোথায়? ধরে না না নিচে তোমার মাথা পাশে আনতে দেখাও নাও একবার। ঢং। লেফট রাইট এই হাত। বন্দে কি আমি মেহমান গরিব খানা খুশি করতে হুকুম হোক। তুমি চুপ করো তো, তুমি ভেতরে আছো। তুই কি লুকিয়ে বিয়ে বেলায় কাজ করিস নাকি? চুপ করুন না, শুধু শুধু সময় নষ্ট করছো। তোমার নাম বললে তবেই ঢুকবে। রায় রায়ণ রায় চক্রবর্তী শ্রী নরসিংহ রাজা ভূপতি রায় ভূমিয়া বাহাদুর। নাম বললে তবে তো ঢুকবো। নাম বললাম তো, নাম বললাম না তো কি বললাম তা? আমার 14 পুরুষের নামও তো এরকম নয়। 14 পুরুষ তুমি কি জানো? নিজের কথাই ভাবো। চক্রবর্তী ভূঁইয়া বাহাদুর কি সব করে দিলি? নামটাই তো বললি না। ছিল ছিল ওর মধ্যেই ছিল, বলবে না খেয়াল করে। আচ্ছা আবার বল। রায় রায়ণ রায় চক্রবর্তী শ্রী নরসিংহ রাজা ভূপতি রায় ভূমিয়া বাহাদুর। নমস্কার মিস্টার হালদার। ওরকম করে বলবে নাকি? তুই তো বন্ধে কি আমির টামির বলে দিয়ে খাওয়া। আমি তো আর টানা 2 ঘন্টা মোবাইল করতে পারবো না। প্রথম থেকে বাংলা বলি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু গোলাপটা কোথায়? গোলাপ ঘরে জল দিয়ে রেখেছি। ওটা দিতে বলো না, কোথায় না থাক ঠাট্টা বজায় রেখো। ওই শুকে একবার দেখাও তো দেখি। কিচ্ছু হলো না। ওরকম করে শুকে ওই বাগানের মালিক দেখো এইরকম। আমিও বরাবর এমনি করে শুনি। আচ্ছা আচ্ছা বাদ দাও। এই দেখো এই হ্যাঁ ভুলে যেও না। আচ্ছা সাহা, সাহা কটা বাজে? এই 7:40। এখনো 20 মিনিট। রান্না হয়েছে ভ্রমণ? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। নাও 12:30 থেকে হয়ে যাও। রেডি? 1 2 3 এসে গেছে। এসে গেছে। সবাই রেডি হয়ে যাও। রেডি হয়ে পড়ো।
এসো। আমি যেতে পারছি না এখন। একটা হুজুরের হাত ধরে এই আমার এই কথা তো নিয়ে যাওনি। এই বাড়ি কথা। ঠিক আছে। দোস্তা কি বাবা হলো সুন্দর নম্বর আছে কিছু জানে না। না না কি হয়েছে? বন্দে কি আমি মেহমান গরিব को मजीद करते हुकुम আমি রাজা कैसे राजी রাজা বাহাদুর ভূপতিনার বাড়ি তো? রায় রাম রায় নারায়ণ শিব শ্রীমান রাজা ভূপতি রায় ধনিয়া বাহাদুর। যাক তাহলে ঠিক জায়গায় এসেছি। আমি ভাবছি নির্ঘাত করে ভুল বাড়িতে ঢুকে পড়েছি। তুই এখন কি করে করতে গেলি? আরে বলছি বলছি দাঁড়া, যা খেল দেখে এলো এরা একটু হাফ কাটতে দে বাবা। তিনিটা আবার কে? আটটা বাজে কিন্তু খেয়াল আর 5 মিনিট বাকি। দাঁড়িয়ে যা দেরি করো না। দাঁড়ালে কি হবে? চলে গেছে আর পাবিরেও বলে এখন খুলে ফেললো বলে আমি দেখছি সামসাই দাঁড়িয়ে যান তুমি তৈরি তো কিন্তু আরে কি কি ব্যাপার বন্ধু? আর আছে অনেক ব্যাপার এই বাড়িটা বেচতেই হবে একটা খদ্দের পেয়েছি 1.5 বছর ধরে তাই ধার করে নবাবি চাল লাগাচ্ছি ধার করে? কিন্তু স্টেশনে তো নাম বলতে বললো রাজা বাবু। আরে এই বাড়ি কোথায় বললো? রাজবাড়ি। হ্যাঁ রাজা বাবু রাজবাড়ি সবই আছে ভিতরে খালি ছুচোর কিন্তু আর দালান যা দেখলি এগুলো সব দোকানদার আমার পাওনা পাওনাদার? আরে পাওনাদার ওরা? বলবো এই খাবার এই ফেরা উঠে যায় সব তোকে বলবো কিন্তু তুই এলি কি করে বলতো? কি করে আবার? ট্রেনে, বাসে, স্টিমারে, হেঁটে? বাবা এত হাঙ্গামা করে এখানে আসতে জানলে কে আসতো? এত হাঙ্গামা করে তুই আসবি আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না। আচ্ছা কোনো খারাপ খবর নেই তো? আরে না 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 কোনো খারাপ খবর নেই। ও বলবো এখন ধীরে সুস্থে। আরে বল না এখন না বললে অনেকক্ষণ শোনা হবে না। পান্না থেকে চেম্বার খুলবি? চেম্বার? আরে হ্যাঁ রে, দারুণ লোকেশনে পেয়েছি ধর্মতলা। 7 দিন মতো সময় আছে আর তোকে ছাড়া কাউকে ভরসাই করতে পারলাম না, তাই ওই কোনো রকম কিছু করতে ভরসা না করে সোজা চলে এলাম। কিন্তু টাকা? আরে জোরে তো 1000 দিন কোনো রকম জোর করতে পারবি না? বাকিটা আমার হাতে চালিয়ে দেবো। 3000?
দেখছিস না পাওনা দারুণে টাকা আদায়ের আশায় এই চাকরের বাক্য করতে রাজি হয়েছে। কিন্তু ওই চেম্বারটা, আরে চেম্বারের কথা তুই আমাকে কি বলবি? 1.5 বছর ধার করে ওই বাড়িতে পড়ে আছে, শুধু চেম্বার খোলা রাখা। কি বলবো তোকে? আচ্ছা আচ্ছা, তুই এত দূর এলি, ঠিকানা পেলি কোথায়? ও আর বলিস না, ওই যে কলেজের অফিসে কিরানি বাবু আছে না, তাকে তেলিয়ে তোর এই ঠিকানাটা জোগাড় করলাম। এইরকম যে রাজবাড়ি তোর আছে জানলে কতদিন ছুটি কাটাতাম এখানে এসে। ছুটি? তুই? আরে তাহলে রাত্রে থাকতে হবে কেন? ভয় পেয়ে গেলি নাকি তুই? ভয় নয়, ভয় নয়, কিন্তু আরে আমাকে তোকে ভাবতে হবে না, আমি ওই সুটকেস মাথায় দিয়ে শুয়ে পড়বো। আরে বিছানা বিছানা নয়, ওই রঘুদা। রঘুদা? রঘুদা তো তো দাদা। না না, আমার দাদা নয়, দাদা নয়। কি করে একে এর মধ্যে বোঝাই? একটা বেশি করে বললে এই তো হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কি হচ্ছে? এক্ষুনি সবাই এসে পড়বে। কোন দিকে মন দেই? আচ্ছা আচ্ছা, তুই তো আছিস, কোন দিকে বলবো? আচ্ছা তোকে কি বলি বলতো? তোকে কি বলবো? আমি কি হবো মানে? আরে ওরা এলে কি বলবো? তুই কে? বন্ধু। এই বাস সাইজ কিনে বন্ধু ঢোকায় কি করে? এই মনোহরটা কোথায় গেল? মনোহর, মনোহর রাজার কি কোনো বন্ধু থাকতে পারে? বন্ধু? আমি গোলাপ শুনলাম তুই আরবি ধরলি, তারপর বলবি আমার বন্ধু সঞ্জীব বোস। কেমন মেরে মেরে লাগছে না? উনি যদি কিছু মনে না করেন তাহলে আমি বলি। আর বললাম ও আমার ছোটবেলাকার বন্ধু, ও কিছু মনে করবে না। কিন্তু ম্যানেজার আমি ঢুকছিলে আইডিয়া। মনোহর, তুই বললে যে আমার কি হবে মনোহর? তুই ম্যানেজার, যা, এ হয় না। আমার স্টেটের ম্যানেজার। আরে তোর এমএসপি তো জানি কি যাই ম্যানেজার হবো। আমার স্টেটের আছেটা কি তুই জানলি? আছে বলতে 400 বছরের পুরনো ভাঙা বাড়ি আর 7 বিঘে আগাছা। এটা আবার ওদেরকে বলে ফেলিস না যেন। আরে কিন্তু আমায় করতেটা কি হয় বল? আরে সময় কোথায় যে বলবো, তা হবে একটা কিছু করে ফেল। তুই তো কলেজে থিয়েটার করছিস। কিন্তু এই মনোহর ম্যানেজারটা একটু ঝগড়া হয়ে গেল না? প্রবীণ ম্যানেজার হলে ভালো লাগতো। উনি যদি কিছু মনে না করেন। কেন কি? তাহলে আমি কোথেকে পেলি রে? সঞ্জীব লাগা লাগা, মুখে লাগা। আরে যা, এ হয় না। কি হয় না? লাগা। আরে তোর মাথা খারাপ হয়েছে নাকি? আরে একবার লাগিয়ে দেখতে ক্ষতি কি? দারুণ! খুলিস না, খুলিস না। এ হয় না। আরে হবে হবে, দারুণ হবে। মুখ ছাড়া ম্যানেজার মানাচ্ছে না। আরে এ তো দেখেই বুঝতে পারবে রে। কিচ্ছু দেখে বুঝতে পারবো না। কিচ্ছু বলে যাচ্ছে না। কোবরা কোবরা। জীবন মরণ সমস্যা হলো বলছিস, জীবন মরণ সমস্যা। তোর এই জীবন মরণ সমস্যা কি গোপের উপর নাকি রে? না নয়, ধর 50-50 চাল। বাড়ি কিনবো কি কিনবো না, কিনবো কি কিনবো না। তারপর আবার তোর মুখটা দেখতে বলো, তোর এই জমকালো গোপ থেকে বাড়ি কিনেই ফেললো। এসে গেছে। সত্যি কি আমার সঙ্গে যাবে নাকি? এখানে এখানে না, ও সমস্ত কিছু যাও। কিন্তু ব্যাগটা
শ্রীমান ভূপতি রায় রাজা ভূঁইয়া বলো। আপনি আগে কনগ্রাচুলেশন মিস্টার রায়, কনগ্রাচুলেশন। অপূর্ব ইতিহাস রচনা হয়েছে। রচনা করেছে? রচনা করবেন কেন? রচনা হয়েছে বুঝলেন না, আমাদের কাছে রচনা হয়েছে। আমরা বর্তমানে বাস করি, বুঝলেন না, অতীত ভুলে যাচ্ছি, ইতিহাস ভুলে যাচ্ছি। আমার ম্যানেজার সঞ্জীব বোস। নমস্কার নমস্কার নমস্কার। ম্যানেজার? আপনার বোঝার জন্য বললাম ম্যানেজার। আমরা বলি দেওয়ার স্যার, দেওয়ার। সুপার, তাই বলুন, তাই বলুন। দেওয়ার স্যার, দেওয়ার স্যার, কনগ্রাচুলেশন দেওয়ার স্যার। ক্যাপিটাল, ক্যাপিটাল। কাক লেগে যাবে সকালে। আপনি 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 আগে সে কি হয়? আরে আপনি আপনি নিন। সিগার না সিগারেট? নো থ্যাঙ্কস। আপনি আপনি একা এলেন যে? সপরিবারে আসবার কথা ছিল। আরে একা নয়, একা নয়, সবাই এসেছে। কোথায়? আরে গাড়িতে বসিয়ে রেখেছি। হ্যাঁ, আমি বললাম যে ভ্যানগার্ড, মানে অ্যাডভান্স পার্টি। কি আশ্চর্য! এই মনোহর, এটাকে নিয়ে আসো। সরকার কি করে হবে সব? ও তো অসুবিধা হবে না। আচ্ছা, সাহা সাহা কি করছে? আমি আচ্ছা 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 আচ্ছা, নিজে যাও। ওরা আবার কোন উজগুপি করে বসে ফেলে। উজবুকি? আরে না না, এটা হলো সব অদ্ভুত। বিশেষ করে এই দরজা গেলি রয়েছে। কেন কষ্ট করবেন? আমি বলে দিচ্ছি। দেখো, খুব ইমপ্রেস হবে ওরা না? I don't want them to miss anything of it. হুজুরে যদি হুকুম হয়, আমি শরবত নিয়ে আসি। যাও যাও যাও। না, ও চলে গেলে কি করে হবে? সব কিছু বন্ধ হয়ে যাবে। কোনো অসুবিধা হবে না। মনোহর আমার বাবার আমলের খাস খানসামা, ওরা আদম দাদায় কোনো ত্রুটি পাবেন না। সুপার, ক্যাপিটাল। কি নাম বলে না? মনোহর, মনোহর। আচ্ছা, আপনি বুঝবেন না? না, বসবো বসবো। আচ্ছা, এইটা বুঝি আপনার কোর্টরুম, তাই না? হ্যাঁ হ্যাঁ, দরবার দরবার। সরি, রাইট টু দরবার। আচ্ছা, কত পুরনো অনুযায়ী বাড়িটা? একটু পুরনো। আমার ধারণা এটা বেশ পুরনো, অন্তত 200 বছর হবে না? হবে আরো বেশি বোধ হয়, তাই না? বেশি হবে। এক্স্যাক্টলি। আমি চৌধুরীকে বারবার করে বলেছি 200 বছরে একদিনও কম হতে পারে না এবারে, কিন্তু ও তো কিছুতেই বিশ্বাস করতে চায় না। চৌধুরী? আরে চৌধুরী মানে ওই মন্দাকিনী সাবানের চৌধুরী। আমরা স্কুল কলেজে সব একসঙ্গেই তো লেখাপড়া করেছি। মন্দাকিনী সাবানের নাম শুনেছেন? শুনেছি বই। আমি তো মন্দাকিনী সাবানই মাখি। বলেন কি? সর্বনাশ! ছেড়ে দিন, ছেড়ে দিন। ও তো খালি মোড়কের বাহার, ভিতরে কিচ্ছু নেই। ওর প্রসেসে গোলমাল আছে। ও সবান মানলে কি হতে গিয়ে কি হয় কোনো ঠিক নেই। বলেন কি? হ্যাঁ, টেক ইট ফ্রম মি।
চৌধুরী সাবান তৈরি জানেটাই বাকি। কতবার বলেছি ওকে কাপড় কাচা গোলা সাবান ছাড়া কিচ্ছু বানিও না, কোনোদিনও কথা শুনলো? সব কিছুতেই আমার সঙ্গে রেসারেসি। কিন্তু কিন্তু খুব চলে তো ওই সাবান বাজারে। আরে চলবে, আলবাত চলবে, সবই পাবলিসিটি, বুঝলেন না? সাবান মানেই চলো পাবলিসিটি। ফিল্টারে ছবি লাগিয়ে মাত করে দিচ্ছে। আমার কথা শুনুন, প্রায় স্বপ্ন সন্ধ্যা। নিজের সাবান বলে বলছি না, এর প্রসেস একদম আপ টু ডেট। আমাকে আমার রিসার্চ ল্যাবটা দেখাবো, একদিন আসবেন? বিলক্ষণ বিলক্ষণ। যখন জানলাম ওই হতর ছাড়া মন্দা কিনে আর লাগবো না। ঠকবেন না, ঠকবেন না। লিভার বাজাজ কিন্তু কবেই হটিয়ে দিতাম, কিন্তু ছোট থেকেই শুধু রেসারেসি, আমার সঙ্গে সব বিষয়ে বিতর্ক, সেজন্য কিছুতেই পাচ্ছি না। এই ধরুন, এই বাড়িটা আপনার, আমি জানি এ বাড়ি 200 বছরের কম পুরনো হতেই পারে না, কিন্তু তবুও বলবেন এ বাড়ি, ও বাড়ি অঞ্চলে 100 বছরের পুরনো কোনো বাড়ি নেই। না না হলেও বেশি কিন্তু ভাঙেনি, বলুন। মানে যেন বোঝা যায় না। বোঝা যায় না? আরে বলেন কি? বলি রাত হয়ে গেছে, ওই যখন আসছিলাম আসার আগে মূল ফটকে গাড়িটা থামিয়ে আমি দেখলাম ওদিকটা ছাদটা বিলকুল বসে গেছে, প্রাচীরে বিরাট বিরাট ফাঁক। মাফ করবেন, আপনার অনুমতি নাই, একটু ভেতরে গিয়েছিলাম, টর্চের আলো ফেললাম, কি দেখলাম জানেন? ঝপ ঝপ করে বাদুর উঠছে। না না ওদিকটা একটু একটু রুইন, বিলকুল রুইন। 200 বলেছিলাম, এখন তো দেখে মনে হচ্ছে 300 বছরের কম হতেই পারে না। কেমন মিস্টার রায়, কনফেস 300 বছর হবে না? তা বোধহয় হবে। তবে there you are, super, capital. আর চৌধুরী বলে কিনা, দেখো গিয়ে এই অঞ্চলে 100 বছরের পুরনো কোনো বাড়ি নেই। ইডিয়েট একটা, ইম্বেসিল। আমি জানি, আই নো। তবে তবে দেখুন মিস্টার হালদার, এদিকটা অনেকটা ভালো আছে, একটু মেরামত করে নিলে। মেরামত? এই বাড়ি মেরামত? খেপেছেন নাকি আপনি? রাজমিস্ত্রিকে হাত দিতে দেবো ভেবেছেন এখানে? ওরা আসছে হুজুর। Exactly, তাই তো ভাবছিলাম, এত দেরি হচ্ছে কেন? এই কি নাম তোমার? ও মনোহর, রাইট, মনোহর। তুমি কিন্তু ঠিক আগের মতো সবকিছু করো, কিচ্ছু বাদ দিও না। ওরা খুব ইন্টারেস্ট হবে, বুঝলে? কিন্তু রাজা বাবু কি এখানে বসে? কিচ্ছু হবে না, তুমি শুরু করো না। না আমি না একটু ঘুরে চলে যাচ্ছি। কই শুরু করো, শুরু করো। বন্দে কি হুজরাই মেহমান नहीं रियासत गरीबी खानाয় वजीर करते हुकुम हो আমি রাজা বাহাদুর के এতের আগে সুপার ক্যাপিটাল রায় রায়ন রায় চক্রবর্তী শির ওসমান রাজা ভূপতি রায় ভুইয়া বাহাদুর আলাপ করে দিই রাজা বাহাদুর, আমার স্ত্রী স্বপ্না, আমার মেয়ে সন্ধ্যা। বলি স্বপ্ন সন্ধ্যা সাবানটা করতে গেলে বুঝতে আপনাদের কারো অসুবিধা হচ্ছে না মিস্ত্রি? আর ইনি হলেন গিয়ে দেওয়ান সাহেব। কি যেন নাম? সঞ্জীব বোস। হ্যাঁ, সঞ্জীব বোস। এই দেওয়ান সাহেব ম্যানেজার নয় কিন্তু, মাইন্ড ইউ, ম্যানেজার নয় কিন্তু। আর এ হলো কি যেন, ও মনোহর, মনোহর রাজা বাহাদুরের
খাস খান সমা কি কেমন মোগল আমার চান খাস না পশু মিস্টার হালদার, মিস হালদার পশু। যদি চান সন্ধ্যা দেবী বলতে পারি, কিন্তু সেরকমটা কি বলা উচিত হবে? Exactly! আমার ধারণা ছিল এই দেবী দেবী এসব বাংলা নোবেলেই মানা, কিন্তু এরকম অ্যাটমসফিয়ারে দারুণ মানাবে। কি বলো স্বপ্না দেবী, সন্ধ্যা দেবী, পারফেক্ট, মার্ভেল, সুপার। আশ্চর্য, এটাও জানি না। আর আপনার কি করছেন? আপনি তিনটে নিতে পারেন। মিস্টার হালদার, বলি আপনারা বাড়িটা একবার দেখে আসবেন। বাড়ি তো আমার দেখা হয়ে গেছে। হয়ে গেছে? আলবা কি বলেছিলাম কি না? বলো বলো। কি বলেছিলে? বাহ! আশ্চর্য, অন্তত 10 বার বলেছি বই বই করে। এ বাড়ি 200 বছরের কম পূর্ণ হতেই পারে না। বলিনি? বলো বলো, বলিনি? তা বলেছিলে? 10 বারের বেশি বলেছো। তবে আর চৌধুরী কি বলেছিল? বলো বলো, এবার বলো। কি বলেছে? বাহ! কি বলেছিল? চৌধুরী বারবার করে বলছে এই অঞ্চলে 100 বছরের পুরনো কোনো বাড়িই নেই। বলেনি? বলেনি? বলো এবার। তা বলেছে? তবে নিজের চোখে তো দেখলে ছাদ ভেঙে গেছে, দেওয়াল ফেটে গেছে, অসত্য গাছ, রুইন, তারপর বাদুড় চামচিক ক্যাপিটাল সুপার তা দেখলাম। আর রাজা বাহাদুর তো নিজের মুখে স্বীকার করলেন 300 বছরের কম পুরনো বাড়ি হতেই পারে না। কি রাজা বাহাদুর বলুন? আচ্ছা, হ্যাঁ, কিন্তু 300 হলেও এই পাঁচটা ভালো আছে। মেরামত করে নিলে আরামসে থাকা যাবে। থাক ভালো। আরে ওদিকটা তো একবারে রুইন, সোজা গেছে। আমি মিস্টার হালদারকে পই করে বলেছিলাম এই দিকটা ভালো একটা মেরামত করে মিস্ত্রি দিয়ে আরামসে থাকা যাবে। তো উনি হ্যাঁ? রাজমিস্ত্রিকে এই বাড়িতে হাত দিতে দেওয়া হয়েছে। হ্যাঁ, তোমার আমার কাটা বাড়ি। বলছি এই দিকটা একটু সারিয়ে গেলে একমাত্র আপনি থাকতে পারবে না। কিন্তু তুমি যদি বলো তাহলে এদিকটাই, ও দিকটা কিন্তু একদম হাত দিতে দেবো না। আর যেই মহলটা আসার সময় দেখলাম ওই টর্চ লাইটটা জ্বেলে ওই রুইন্স, বাদুড়, চামচিকে, পটের জিনিস সব রেখে দেবো। তা থাক। আর এই দিকটা এটা আমি একটা পাকা রাজমিস্ত্রি লাগাবো, পুরো ভেতরে ভেতরে মেরামত করে, বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায়ই থাকবে না। কি ঠান্ডা কেমন লাগছে তো? আচ্ছা, তাই যাবে। আপনারা কি পুরো বাড়ি খুঁজছেন? আলবাত কম খুঁজেছি, পাচ্ছি কই? যত পুরনো হয় তত ভালো। আলবাত কিন্তু কেন? বাঙালিকে চেনেন না আপনি? কিন্তু আমি ওজন্য বলিনি, পুরনো বাড়ি খুঁজছেন কেন? তবে কি খুঁজবো? নতুন বাড়ি কার নেই? সবার আছে, আমার আছে, আর সিংলা চৌধুরীর আছে, যে কিনা দিনের সিট শর্ট লাগিয়ে গলা সাবান না। আমি বলছি শুনুন, চৌধুরী সাহেব বীরভূম জেলার একটা 300 বছরের বেশি পুরনো রাজবাড়ি কিনেছে। 300? ওই বাড়ি যদি 300 বছর হয় তাহলে আমার সাদা লেবুনের বাড়ি ওতে 100। হ্যাঁ, ওই 267 আমি মানতে রাজি, তা বলে 267 থেকে 300 ওটি হবে না। মিস্টার হালদার, এ বাড়ি কবে তৈরি হয়েছে শুনবেন? 1561 খ্রিস্টাব্দে। 61?
দিল্লির শাসনে তখন কে দিল্লির শাসনে কে আকবর। আর এই বাংলা কে বাংলাকে হ্যাঁ, 12 ভূঁইয়া ছিলেন বিখ্যাত, ইতিহাসে তাদের নাম বেশি বেশি করে আছে। আরো অনেক ছোট ছোট ভূঁইয়া ছিল, তার মধ্যে একজন এই বল্লভপুরের রাজা রায় রায় রমাপতি ভূঁইয়া। হ্যাঁ হ্যাঁ, এই বল্লভপুর। আর যে নদীটা আপনারা পেরিয়ে এলেন তার ওপারে প্রতাপগড়। প্রতাপগড়ের রাজবাড়ি ধ্বংস করার জন্য আকবর ফৌজের পর ফৌজ পাঠিয়েছিল, এই মানসিংহ ইত্যাদি। কিন্তু এ বাড়িতে অত পুরনো রমাপতি বাবুর তৈরি বাড়ি রমাপতি বাবুর নয়, তৈরি করেছেন তারও বাবা। আপনি প্রমাণ চাইছেন? না মানে ওই হ্যাঁ না মানে আপনার বাবা ঠিক কথা বলেছেন সন্ধ্যা দেবী। প্রমাণ দিতে না পারলে শুধু শুধু কি বাড়ি কিনবো ভেবেছেন? মানে ওই চৌধুরী তো সহজে বিশ্বাস করবে না বাড়িতে 300 ওই পুরনো। ঠিক আছে ঠিক আছে, ওই যে বাদুর দেখলেন ওই ওই ছিল পুরনো রাজবন্দি। আসুন আসুন আমার সঙ্গে, আমি দেখাচ্ছি। হ্যাঁ আছে আছে আছে। এই রাত্রে তুমি আমার এখানে যাবে? কেন টর্চ রয়েছে তো। আপনাকে যদি এই সম্পত্তি আছে নাকি এখানে আপনার এখানে? একটা আমরা ভাবতে পারি। না, ওখানে এখন আপনাকে যেতে হবে না। কিন্তু যদি সাবধানে যাই ওই একখানা দরজা, কত সাবধানে যাও যাবে। আমি বাতিও পাচ্ছি। মনোহর, না, ওই সাপের ব্যাপারে কোনো বিশ্বাস নেই। এই বলছি এইখানে কাছে দিকে কোনো প্রমাণ নেই। আছে নিশ্চয়ই। আমরা কি করে বলবো? সে পণ্ডিত ছাড়া বলতে পারবে না। আজকে প্রমাণ পেতে হলে এই নাট মন্দির যেতে হবে। আজ রাতে প্রমাণের দরকার নেই। তা আমরা যদি আজকে রাতটা আপনার এখানে থেকে যাই আপনার অসুবিধা হবে মিস্টার রায়? এখানে রাত কাটাবে। এখানে রাখতে পারবে তুমি? না, বলবে না। সারা রাত হাত ধরেছি, বসে থাকবে আমাদের কাছে। মাথা কি খারাপ হয়েছে নাকি? না হয় কাল সকালেই মাল লাগালাম। বালা, তোমার মেয়েকে না আসলে। তার উপরটা হাঁটে লোক। সারা রাত বসে থাকতে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে। এমনিতেই রাতে এখানে নিয়ে আসা বোধহয় ওয়াইফাই করে বারণ করেছিল। তাহলে তাহলে আবার কি? দুদিন করে দিনে দিনে এসো। তা আজ রাতেই কি বাড়িটা কিনে ফেলতে হবে নাকি তোমাকে? তবে তাই করা যাক রাজাবাবু, কি বলেন আপনি? আজ আমি বাড়িটা আপনাদের জন্য রেখেছিলাম মিস্টার হালদার। এর পরে থেকে আমি বলতে পারবো না। কেন আর কিছু আছে নাকি গাড়ি দেখা? মাফ করলাম মিস্টার হালদার, এ প্রশ্নের জবাব আমি দিতে বাধ্য নই। নিশ্চয় চৌধুরী লোক। মোহরকে বাকি আনতে বলুন, আমরা আজই যাবো। মনোহর বাকি নিয়ে নাট মন্দিরে চলে যাও, আমরা যাচ্ছি। এই, তুমি যাবে? 400 বছর স্বপ্ন 1561 চৌধুরী নাকের টাকা দিয়ে নিয়ে চলে যাবে, এ আমি দেখতে পারি না। আমি আজই যাবো। তাই বলে আরে কিচ্ছু হবে না, তুমি ভয় পাচ্ছ কেন? ওখানে টর্চ রয়েছে, আমি হাতে তালি মারতে পারবো চলে যাবে। দেখলি? তোর বাবা কান্নাটা দেখলি? কিচ্ছু হবে না। না, হবে না। কেন? ড্রাইভার সঙ্গে কি হয়েছিল? কালো থেকে যেতে পারতাম রাতটা। বললাম আর তো চিন্তা করতো না। এই, আপনি কোথায় যাচ্ছেন? কেন খুব রাজা বাবুর সাথে আমার নাকি এখানে রাত্রে একা বসে থাকবো নাকি? এটা কেন? তাদের তাহলে কি হয়েছে? না, আপনি থাকুন। এই বাড়িতে গোড়া থেকে কেন কেমন গা ছমছম করছে আমার।
হ্যাঁ, বিরাট। মানে বেশ বড়। আচ্ছা, রাজা বাহাদুরের বাড়িটা মেরামত করেনি কেন? নিরামত করেন মানে ও একটা খেয়াল বলতে পারেন, অনেকটা আপনার বাবার মতো ওই পুরোনো জিনিসের বোঝ। তাহলে তো এই বাড়িটার উপর নিশ্চয়ই ওনার খুব মায়া, তাই না? মায়া? হ্যাঁ, মায়া তো হবে, মায়া তো হবে। এত বড় পুরোনো বাড়ি, তার উপর আবার পিতৃপুরুষের মায়া হবে না? তাহলে বেচে দিচ্ছেন কেন? বেচে 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 মানে কোনো টাকার দরকার। এত বড় এসেছে, কি আমার টাকার দরকার যে এতদিনের বাড়ি বেচবেন? তাই তো এতদিনের এসে কি এমন টাকার দরকার, কি টাকার দরকার? বোধহয় একা থাকতে ভালো লাগে না ওনার এখানে, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন। এত বড় স্টেট একা থাকতে কার ভালো লাগে বলুন? উনি তো একাই থাকেন না? একা? হ্যাঁ, একা। না, ওই চাপা বাকররা আছে। বিয়ে করেননি? না আর কেউ নেই? আত্মীয়-স্বজন? না আত্মীয়জন নেই। কেউ নেই? না, কই কেউ তো নেই। হ্যাঁ, আচ্ছা ওই রঘুদা আছে। রঘুদা? ওই রঘুদা ওনার দাদা? দাদা? হ্যাঁ, দাদা ঠিক নয়, তবে দাদার মতো বলতে পারেন। আচ্ছা, কেন এইসব প্রশ্ন করছিস? নিশ্চয়ই বলতে কোনো বাধা আছে। বলতে বাধা আছে দেওয়ান সাহেব? দেওয়ান? ও হ্যাঁ, দেওয়ান সাহেব। বাধা নয়, তবে বাধাই বলতে পারেন। ও অর্থাৎ আমি ঠিক জানি না আর কি। জানেন না? মানে আমার ওই বাড়ির কাজে স্টেটে অনেক জায়গায় ঘুরতে হয়, এই ঘরের খবর খুব একটা আমি রাখি না। আপনি এই বাড়িতে থাকেন না? না, আমার বাড়ি আলাদা মানে অন্য। কোথায় বাড়ি আপনার? ওইদিকে। কাছেই? হ্যাঁ, কাছেই বলতে পারে। কিন্তু এই বাড়ির ত্রিসীমানায় তো কোনো বাড়ি দেখলাম না। কাছেই মানে খুব কাছে না, ও স্টেশনের দিকটাতে। আচ্ছা, কি যে বলছে ওরা? আমি যে ঠিকে বুঝলেন, আমি যে ঠিকে